চললাম একটু ঘুরুঘুরু করতে। দাঁড়াও কোথায় যাবো ভাবছো? দাঁড়াও বলছি সবাইকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। দিনটা ছিল সানডে, তো বেরিয়ে পড়েছি সবাই মিলে একটুখানি ঘুরতে যাব বলে। কোথায় ঘুরতে যাব সেটা তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর যা রোদ কি বলবো, সকাল সকাল এতই রোদ যে কে বলবে যে এখন সকাল 10টা বাজে। পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। যাচ্ছে হচ্ছে বাপের বাড়ি, অনেক দিন যাইনি, তো ভাবলাম অবিকে বললাম চলো একটুখানি ঘুরে আসি। ও বললো ঠিক আছে চলো, সকালে যাব বিকেলে চলে আসবো। অন্যদিন তো যাওয়াই হয় না, সুইমিং থাকে, পড়া থাকে, নানা রকম কারণ থাকে। তো দেখো কি রোদ কোথাও মেঘলা ওয়েদার। আর দেখো রাস্তাটা কীরকম ফাঁকা, যেহেতু আজকে সানডে। আর কি ভালো লাগছে না চারদিকের রাস্তাটার, মেঘটাকেও দেখো কি সুন্দর লাগছে। সেই দুর্গাপুজোর আগে যেরকম মেঘটা থাকে, সেই তুলো তুলো মেঘ, সেরকম একটা ব্যাপার। আর বাইরে এতটাই রোদ, মানে বিচ্ছিরি ওয়েদার, মানে এতই রোদ এতই গরম লাগছে কি বলবো। কে যে বলবে যে বর্ষাকাল। আর এইদিকে দেখো ফের মেঘলা করেছে, এটাই হচ্ছে এখন যা ওয়েদার। কখন মেঘ কখন বৃষ্টি কিচ্ছু বোঝার উপায় নেই। দেখো কি সুন্দর পুকুরগুলো, ভাল লাগছে না? কি দারুণ লাগে এই পথটা দিয়ে যেতে। যখন এই গ্রামের ভেতর দিয়ে আমার বাপের বাড়ি যাই না, রাস্তাটা দিয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আরেকটা রাস্তা আছে কিন্তু আমরা কখনো ওই রাস্তাটা নিই না, কেন সোনারপুরের হাইওয়ে দিয়ে যেতে গেলে খুব জ্যাম থাকে আর খুব ভিড়ভাট্টা থাকে, এই জন্য আমরা ভেতর দিয়ে যাই। তো খুব গরম যেমন, তাই জন্য একটু আখের রস খেয়ে নিলাম সবাই মিলে। গরমের মধ্যে একটুখানি খেলে ফ্রেশ ফিল হবে, এই জন্যই খেয়ে নিলাম। চলো আবারও বেরিয়ে যাব। তো সকালবেলা যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, টিফিন করিনি, এই জন্য একটা রাস্তায় দাঁড়িয়ে একটু টিফিনও করে নিলাম। তো রায়কে একটু খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম, আমি আর অভি খাইনি বলে একটু পেটাই পরোটা আর একটু তরকারি খেয়ে নিলাম। তো চলে এসেছি দেখো আমাদের বাড়িতে। এসেই দেখছি প্রচুর আমড়া হয়েছে এবছর গাছে। তো বাবা গাছের ডালগুলো কেটে কেটে, যেহেতু অনেক উঁচুতে আমড়া গাছ, মানে পারা যায় না, মানে উঠে পারা যায় না, এই জন্যই কেটে দিতে হয় মানে গাছের ডালগুলো ছেটে দিতে হয়। আর কত আমড়া হয়েছে দেখো, ডালে ডালে আমড়া ভর্তি। তো আমিও লেগে পড়লাম কাজে আমড়া গোড়ানোর জন্য। আর বাবা এইদিকে পরিষ্কার করছে সব কিছু, মানে ডালগুলো বের করে করে দিচ্ছে বাড়ি থেকে। আর বর্ষাকালে তো এমনি গাছপালাগুলো অনেক জঙ্গল হয়ে যায়, এই জন্য পরিষ্কারও করছে। প্রতিদিন তো সবার টাইম হয় না, তো সানডে করেই পরিষ্কার হয়। পুরো গার্ডেনের এই দিকটা পুরো জঙ্গল হয়ে গেছে, এই দিকগুলো সব পরিষ্কার করছে। আরও অনেক নতুন গাছ লাগিয়েছে, সেইগুলো বর্ষাকালে অনেক রকমের গাছ হয়, এই জন্য লাগিয়েছে। আমরা গোড়াতে করে যে কত আমরা হয়েছে কি বলবো তোমাদের। আর অনেককে আমি আমরা দিয়েওছি, সবাই জানো আমি বাড়িতে অনেক আমরা এনেছিলাম, সবাইকে দিয়েছি। প্রায় 2 থেকে 3 ব্যাগ হয়েছে। এটা সেকেন্ডবার পাড়া হচ্ছে। এর আগেও একবার পাড়া হয়েছিল, তখন যখন ছোট ছিল। আর এখন আমড়াগুলো অনেকটা আঁটি হয়ে গেছে। আর এই আমড়াগুলো পেকে গেলেও প্রচণ্ড টক হয়, খাওয়া যায় না, এই জন্য বাবা কাঁচা অবস্থায় পেড়ে নেয়। এদিকে মা সবজি টবজি কেটে দিচ্ছে আর বৌদি রান্না করছে। তো মা আগের থেকে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। তো চলো রান্নাঘরে দেখি বৌদি কি করছে। দেখো গাছের আমড়া দিয়ে টক করছে, মানে চাটনি করছে। তো আমি ভুল করে টক বলে দিয়েছিলাম। আর আজকে রান্নাতে অনেক কিছু আইটেম করছে বৌদি, এখনও রান্না শেষ হয়নি। চলো আমি একটুখানি ঘুরিয়ে দেখাই কি রান্না করছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো কি সানডে বলে কথা, আর বাড়িতে জামাই এসে অনেক রকম রান্না তো হবেই। তো এখানে বৌদি সব জোগাড় করে রেখেছে, ততক্ষণে আমি একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, বাবা কী করছে দেখি। এখানে মাছ অলরেডি হয়ে গেছে। আর বাপের বাড়িতে এলে তো কোনো কাজ থাকে না, বৌদি রান্নাবান্না করে, খাই দাই গল্প করি, যেরকমটা হয়। মা যখন সুস্থ ছিল তখন আরোই কিছু করতে হতো না, তাও এখন একটুখানি মানে তাড়াতাড়ি উঠি, মানে নিজে থেকেই কেমন লাগে, কিন্তু আগে তো কিছুই করতে হতো না। আর আমার বৌদি সবসময় সব কিছু করে দেয়, আমাদেরকে কিচ্ছু করতে দেয়। আর এটা আমার হচ্ছে ভাইপো, তোমরা তো সবাই জানো, ওকে একটু আদর করছিলাম। হঠাৎ করে দেখো গরম থেকে মেঘ করে এলো, কি অন্ধকার করে এলো, আকাশটার কি অবস্থা। তো আমি এখানে ভিজবো বলে, যেহেতু আমি সকালে স্নান করে গেছি, তবুও একটা সুন্দর হাওয়া দিচ্ছিল বলে আমি আর আমার ভাইপো গিয়ে উঠোনের মধ্যে করছিলাম। দেখো এখন পুরো গাছগুলোকে পরিষ্কার করে দিয়েছে, পুরো উঠোনটা পরিষ্কার লাগছে। আর এখানে মেঘটার অবস্থা দেখো, পুরো অন্ধকার করে আসছে আস্তে আস্তে। হঠাৎ করে এই অন্ধকার আর হঠাৎ করে যে রোদ উঠছে, কি যে বলবো, এতে একদম বিচ্ছিরি একটা ওয়েদারে তৈরি হচ্ছে, যা গরম লাগছে আর কি বলবো। আর আমি দেখো বাচ্চাদের মতন ঘুরছি, কি বলবো, বাপের বাড়ি এসছি, আনন্দ করছি, মজা করছি। শ্বশুরবাড়িতে তো সব কিছু করা যায় না, চলে এলাম ওপরে এসে দেখো যেহেতু বর্ষাকাল, দেখো ধান চাষ হয়েছে ছোট্ট, পুরো চাদরের মতন লাগছে সবুজ চারদিকটা। এটা হচ্ছে বর্ষার ধান, এগুলো সেই দুর্গা
পুজোর সময় বড় হবে, উঠতে উঠতে আশ্বিন কার্তিক মাস হয়ে যাবে। আর এই দেখো কি সুন্দর গরুরা ঘাস খাচ্ছে, সত্যি প্রাকৃতিক দৃশ্য সত্যিই খুব সুন্দর, আর দেখলেও মন চোখ দুটোই শান্তি হয়ে যায়। কলকাতা শহরে কোথায় এত সবুজ আমরা দেখতে পাবো বলো, একটুখানি গ্রামের দিকে এলেই দেখা যায়, যদিও এটা গ্রাম না সোনারপুর, তবুও মানে একটু ভেতরের দিকে তো প্রচুর চাষবাস হয়, মানে চাষ বলতে ধানের চাষটাই হয়। আর এই দেখো এই আমি বললাম যে আমাদের বাড়িতে আমড়া গাছ প্রচুর উঁচুতে, এর থেকেও আরও উঁচু, আর এটা হচ্ছে আমাদের ওপরের ঘরে এখন দাদা বৌদি থাকে, নিচের ঘরে মা বাবা আর বড় পুচু মানে আমার দাদার মেয়ে থাকে। আর এখানে মাটন কষাচ্ছে বৌদি, চলো তোমাদেরকে ঘরগুলো একটু ঘুরে দেখায়। এটা হচ্ছে ছোট্ট ঠাকুর ঘর, আর তার পাশেই হচ্ছে মা বাবার বেডরুম। এইখানে দাঁড়াও দেখাচ্ছি, এখানে আমাদের গোপু আছে, রাধাকৃষ্ণ আছে, রাধা মাধব আছে, সব ছোট ছোট ঠাকুর সুন্দর করে সাজানো আছে। এখানে দাদা বৌদি সবাই, এটা আমার মা বাবার রুম, এখানে রাইসি শুয়ে ফোন দেখছে। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ের রুম, ওর আজকে সানডে বলে গোছানোর কাজ পড়েছে, ও পুরো ঘর গোছাচ্ছে সুন্দর করে, যেহেতু অন্যদিন স্কুলে যায় গোছাতে পারে না, এই জন্য সানডেতে গোছানোর কাজ হচ্ছে, তো গোছাচ্ছে। তো এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম, গল্প করতে করতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আর অভিজিৎ আবদার করলো, মানে আমার হাজব্যান্ড, যে আজকে কলা পাতায় লাঞ্চ করবে, তাই সেই মতন দাদা আর বৌদি আর অভি মিলে চলে গেছে কলা পাতা কাটতে। আমাদের বাড়িতেও কলা গাছ আছে, কিন্তু সেরকম বড় বড় পাতা নেই, মানে যেহেতু একটা গাছ আছে এই জন্য যে দাদা বৌদি যাচ্ছে, আমি আর গেলাম না, যেহেতু আমি স্নান করে এসেছি, ভিজবো না, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো কত কলা পাতা কেটে এনেছে, চলো আমি এগুলো ধুয়ে ফ্রেশ করে নিই, এবার খাওয়ার টাইম চলে এসেছে, প্রায় 2টো মতন বাজে। তো দেখো ডিনারে ছিল ভাত, উচ্ছে ভাজা, আর ছিল চিংড়ি দিয়ে মোচা। এখনও আমার মানে ভয়েস ওভার দিতে গিয়ে জিভ দিয়ে জল বেরোচ্ছে, এত সুন্দর হয়েছিল মোচা চিংড়িটা। এখানে হচ্ছে দই কাতলা, আর এটা হচ্ছে আমের পাতলা আমড়ার চাটনি, আর হচ্ছে মাটন কষা এখনও হচ্ছে। চলো তাহলে সবাই মিলে দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হোক। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করব না, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।